হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের গল্পটি পেতনির বিবাহ বার্ষিকী। গল্পটি রোমান্টিক এবং খুব ভয়ানক। তাহলে গল্পটি শুরু করা যাক। একদম ছোবে না আমাকে। কথাটা বলার পর অনু অঝরে কেঁদে ফেলল। আর হ্যাঁ, কাঁদবে নাই বা কেন? অনুর বিয়ে হয়েছে আজ প্রায় ৩ বছর। প্রতি বছর বিবাহবার্ষিকীর দিন আকাশ কোনো না কোনো বাহানা করে। ঠিক বাহানা বললে ভুল হবে, কারণ আকাশের খুব কাজের চাপ থাকে। এই জন্য প্রায় লেট নাইট মিটিং কিংবা অন্যান্য হাব ভিজিটের ব্যাপার থাকে। আকাশ একটা প্রতিষ্ঠিত কর্মসংস্থায় অ্যাডমিন হিসেবে কাজ করে। ওই সংস্থার ৬টা হাব আছে। সেই হাবগুলোর রক্ষণাবেক্ষণ, প্রয়োজন অপ্রয়োজন, ড্রেস, ফাইল, খাতাপত্র, হাবের সব সরঞ্জাম ঠিকঠাক আছে কিনা সব আকাশকেই দেখতে হয়। প্রতিটা হাবে একদিন করে ভিজিট করতেই হয়। কাজ নিয়ে ব্যস্ত থাকায় ঠিকমতো বাড়ি আসতে পারে না। কিন্তু অনু আকাশকে বলেই রেখেছিল, এইবার যদি আকাশ বিবাহ বার্ষিকীর দিন বাড়িতে না আসে তাহলে পরের দিনই বাপের বাড়িতে চলে যাবে। অনুর কথা শুনে আকাশ শুধু একটাই কথা বলেছিল, এবার যতই কাজ থাকুক না কেন আমি বাড়ি আসব। এরপর বিবাহবার্ষিকীর সারাটি দিন কোনো রকমে কাটিয়ে দেয় অনু। ওই দিন কাজের মেয়ে টিনাকে সে ছুটি দিয়েছিল সকালবেলা। টিনাকে সেই দিন সন্ধ্যাবেলায় কাজে ডেকেছিল। সন্ধ্যা থেকেই অনু আর টিনা রান্নার প্রস্তুতি নিতে থাকে। আকাশের পছন্দসই সমস্ত খাবার রান্না করেছিল তারা দুইজনে। তারপর রান্নার শেষে অনু পাড়ার কিছু কুকুর বিড়ালদেরও সেই দিন পেট পুড়ে খাইয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরে অনু দেখল টিনা বাড়ি যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন অনু টিনাকে বলল, দাঁড়াও, তোমার ছেলে মেয়ের জন্য একটু খাবার নিয়ে যাও। অনু রান্নাঘর থেকে সমস্ত খাবারের মধ্যে কিছু বিশেষ আইটেম দুটো টিফিন কৌটোতে ভর্তি করে টিনার হাতে ধরিয়ে দিল। এরপর টিনা যেই চলে গেল। এরপর অনু আকাশের পছন্দের সেই বাদামি রঙের শাড়িটা পরে খাবার টেবিলে এসে অপেক্ষা করতে লাগল। ঘড়িতে তখন রাত 10:30 বাজে। ঘড়ির কাঁটা সেদিন দ্রুত ছুটছে। 11টা, 12টা, 12:30, 1:45 বাজে। অনু তখনও খাবার টেবিলে বসেছিল। এর মধ্যে নাই করে 70টা মিস কল দিয়েছে আকাশকে, কিন্তু আকাশ কোনো ফোন রিসিভ করছিল না। রাত 1:30টার সময় অনু না খেয়েই বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঘড়িতে তখন কটা বাজে অনু তাও জানে না। এমন সময় অনুর বেডরুমের দরজাটা খুলে গেল। খুব আস্তে করেই দরজাটা খুলেছে। অনু তখনও জেগেছিল। বেডরুমের দরজা বন্ধ করবার সময় অনুর মনে হচ্ছিল আকাশকে গিয়ে ঠাস করে 2 গালে 2টো চড় দিয়ে দিতে, কিন্তু অনু চুপ করে রয়েছে। আকাশ এত রাতে অনুকে জাগাতে চাচ্ছে না, এই জন্যই সে চুপি ঘরে এসেছে। অনুর এটাই চিন্তা করল। অনুর যে তখন মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছিল আকাশ কি বুঝতে পারছে না। আকাশ কি অনুকে কোনোদিনই বোঝার চেষ্টা করবে না? অনু আর পারল না। নিজের যত রাগ, কষ্ট, অভিমান আছে সে সেটা কান্নার মাধ্যমে ভাসিয়ে দিল। অনু তখন বিছানায় শুয়ে দেওয়ালের দিকে মুখ করে কাঁদতে লাগল। ঘর তখন পুরো অন্ধকার। ঠিক সেই সময়ে অনুর চোখের জল মুছিয়ে দেবার জন্য হাত বাড়ায় অনুর ভাবনার রাজপুত্র, চোখ থেকে বেয়ে পড়া জলের গতিকে কিছুটা কমানোর জন্য। হাতের তালু অনুর চোখের নিচ থেকে গালের চোয়াল পর্যন্ত। অনু সেই হাত ধরে পেছনের দিকে সরিয়ে দেয় বেশ অভিমানের সাথে। আর সেই অভিমানকে সঙ্গী করেই সে বেশ জোরেই বলল, আমাকে ছোবে না একদম। সারাটি দিন অপেক্ষা করে বাবু এখন কানারাতে এসে আমার কষ্টে নুন ছেটাতে। একদম ছোবে না তুমি আমাকে। এরপর অনু কাঁদতে শুয়ে পড়ল। অথচ একবারের জন্য পেছন ফিরে দেখল না আকাশের মনের অবস্থা কি রকম। অনু মনে ভাবছে আকাশ হয়তো তার উপর রাগ করে পাশ ফিরে শুয়ে পড়েছে। করুক রাগ। সারাটা দিন অনু যতটা কষ্টের ভেতর কাটিয়েছে সেই কষ্টটা আকাশের রাগের থেকে অনেক বেশি। এরপর অনু একসময় কাঁদতে চিন্তা করে যে কালকেই সে বাপের বাড়ি চলে যাবে। এইসব হাবি জাবি ভাবতে একসময় অনু ঘুমিয়ে পড়ে। এরপর তখন ভোর 4টে বাজতে 20 মিনিট মতন বাকি। ঠিক সেই সময়ে অনুর ঘুম ভাঙল মোবাইলের রিংটোনের আওয়াজে। মোবাইলটা ঘুম চোখে হাতে নিয়ে দেখল একটা অচেনা নম্বর থেকে ফোন এসেছে। অনু ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে আকাশ বলে উঠল, সরি, আমাকে এবারের মতন ক্ষমা করে দিও। আসলে আজকে আমার ধুলাগড় হাবে একটা মিটিং ছিল। মিটিং শেষ হতে অনেক দেরি হয়ে যায়। আর আমার ফোনে তখন একটুও চার্জ ছিল না। এদিকে আমার বাইকে দেখি চাকা লিক হয়ে পড়ে আছে, তাই আমি কোম্পানির গাড়ির ভরসায় বসেছিলাম। আমি এখন কোম্পানির ডেলিভারির গাড়িতে আছি, আর এই ফোনটা ড্রাইভারের ফোন থেকেই করছি। প্লিজ এবারের মতন আমাকে ক্ষমা করো, রাগ করে থেকো না আমার উপর। আমি সত্যিই আজ মারাত্মকভাবে ফেঁসে গেছিলাম।
অনুর গায়ের উপর তখনই একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ে। অনু পেছন ঘুরে দেখে অন্ধকার ঘরের ভেতর তার থেকে এক হাত উপরে দুটো লাল চোখ জ্বলজ্বল করছে। অনু চিৎকার করে ওঠে। এদিকে ফোনের ওপাশ থেকে আকাশ অনুর এই চিৎকার শুনে, হ্যালো অনু, হ্যালো, তোমার কি হয়েছে? কথা বলছো না কেন? বলতে বলতে ফোনের লাইনটা কেটে যায়। বিবাহবার্ষিকীর দিন অনু রাত 1:30 অবধি আকাশের জন্য অপেক্ষা করার পরেও আকাশ যখন এলো না, তখন অনু চুপ করে গিয়ে বিছানায় শুয়ে পড়ে ঘর অন্ধকার করেই ঘুমাই। এর ঠিক কিছুক্ষণ পর অনুর বেডরুমের দরজা খুলে যায়। অনু ভাবে আকাশ দরজাটা খুলেছে, কিন্তু ভোর 4টে বাজার আগেই আকাশ অনুকে ফোন করে বলে যে সে একটা মিটিংয়ে ব্যস্ত ছিল, তাই সে আসতে পারেনি। অথচ অনুর পাশে খাটে শুয়ে আছে একজন। অনু তো ওই পাশে শুয়ে থাকা লোকটিকে আকাশ ভেবেছিল, কিন্তু যতক্ষণে সে বুঝল ওটা আকাশ না, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি আপনাদের বন্ধুদের শেয়ার করে দিন। ধন্যবাদ।